শেখ, আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। আমাদেরকে একজন ভাই তিনি প্রশ্ন করেছেন যে ওনার খালা খালু দুইজনের যে আর্থিক অবস্থা তাতে ওনাদের দুইজনের উপরে হজ ফরজ। এখন খালা হজে যেতে চাচ্ছেন, খালু নিতে চাচ্ছেন না। এখন খালুর কথা হচ্ছে যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো আরও বড় হোক, আমাদের আরও বয়স হোক, তারপরে আমরা যাব। খালার প্রশ্ন হচ্ছে যে উনি হজে যেতে চাচ্ছেন এবং উনি ওনার মাহারাম ছেলেকে নিয়ে যেতে পারেন, মাহারাম যারা আছে তাদের মধ্যে যে কাউকে নিয়েই উনি যেতে পারেন। উনি যদি এক্ষেত্রে যান তাহলে স্বামীর অমান্য করা হবে কিনা, পাশাপাশি খালা গুনাহগার হবেন কিনা, এর পাশাপাশি আপনি বলবেন ওই খালুকে আপনার পক্ষ থেকে কি নাসিহা? জি, অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে খালু ভালো কাজ করছেন না। খালু ভালো কাজ করছেন না কারণ এটি হাদিসের মধ্যে খুব ভয়ানক একটা পরিণতির কথা আছে। নবীজি বলছেন যে ব্যক্তি সামর্থ্য আছে হজ করার, হজে যাওয়ার আসার, অথচ সে হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। তার মানে হচ্ছে যে ব্যক্তি হজ করলো না, বাইতুল্লাহ যাওয়ার আকর্ষণ যেই ইমানদারের হৃদয়ের ভিতরে জাগ্রত হয় না, অথচ তার সামর্থ্য আছে, আসলে তার ভেতরে ইমান কতটুকু আছে সেটা বলা খুব কঠিন। তো এই জন্য আমরা মনে করি এই আল্লাহর বান্দা, তার সামর্থ্য আছে, তিনি অবশ্যই হজ করবেন। আমাদের কথা শুনে থাকলে খুবই ভালো হতো। তিনি অবশ্যই হজ করবেন এবং তিনি বাংলাদেশে বসে যতটুকুনি তিনি ইবাদত বন্দেগী করছেন, এতে তার আন্তরিকতা, একাগ্রতা, ভালোবাসা আল্লাহর প্রতি যতটা না আছে মাত্রা, এটা বাইতুল্লাহ গেলে অনেক অনেক গুণ বেশি বেড়ে যাবে। আল্লাহর ঘর তিনি দেখলে তিনি পাগলের মতো হয়ে যাবেন এবং সেই পবিত্র মক্কার সমস্ত স্মৃতিগুলো দেখলে পরে তার ইমানটা জীবন্ত হবে ইনশাআল্লাহ তাআলা। তো কাজে আমরা ওনাকে পরামর্শ দিই অবশ্যই তিনি যাবেন। আর সামর্থ্য থাকবার পরেও যদি তিনি হজ না করে মারা যান, তাহলে এই একটা ফরজ ইবাদত না করার কারণে উনি কিন্তু কবিরা গুনাহগার হবেন। এটার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার স্ত্রীকে নেওয়ার মতো সামর্থ্য আছে, তার উপরেও হজ ফরজ হয়েছে, অথচ ওনাকে নিতে চাচ্ছেন না, এটা চরম অন্যায়। অথচ আমরা জানি উনি বলছেন যে আমাদের আরো বয়স হোক না, এই যে এই গ্যারান্টি কে দিল? এটা শয়তান দিয়েছে আর কি। শয়তান তাকে বুঝিয়েছে যে তুমি তো আরো বাঁচবা। তো এগুলো আসলে ইবলিস আমাদেরকে চিন্তা করায়, আমাদের ভিতরে এই ধোকা দেয়, ওয়াসওয়াসা দেয়, তুই অনেক বেঁচে থাকবি, তোর ছেলে মেয়ে বিয়ে দিবি, আরও একটা বিল্ডিং করা দরকার, আরও একটা গাড়ি কেনা দরকার, তো এরপরে হজ করতে যাবি, ভালো হয়ে যাবি। আর এখন কিছু সুদ ঘুষের লেনদেন যেহেতু আছে, উল্টাপাল্টা আছে, একবারে গিয়ে একেবারে সব সাদা করে তওবা করে হাজরা আসওয়াদ ধরে এমনভাবে চুমা খায়াত একের উপরে থাকবা, গুনাহ মাফ না করা পর্যন্ত হাজরা আসওয়াদ ছাড়া যাবে না, এভাবে করে একবারে সব মাফ করে চলে আসবে। শয়তান এগুলো বুঝিয়েছে। অথচ আপনি হয়তো আল্লাহ না করুন যে আপনি বাইতুল্লাহ যাওয়ার আগেই হয়তো আপনার মৃত্যু হতে পারে। এই জন্য হাদিস এসছে, মান আরাদাল হজ, যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে, তার মানে যার সামর্থ্য হয়ে গেছে, ফালিয়াতে আজাল, সেজন্য তাড়াতাড়ি করে ফেলে এটা। এই জন্য হজ তাড়াতাড়ি করা উচিত নাকি দেরি করে করা যায়, এই ব্যাপারে ইমামদের মধ্যে নানান বক্তব্য আছে। সামারি কথা হলো এই যে হ্যাঁ, কোনো মানুষের যদি এমন অবস্থা হয় যে আসলে এখনই করতে পারছেন না, সামর্থ্য হয়েছে কিন্তু একটা ইমার্জেন্সি কোনো প্রয়োজন আছে, এবছর যেতে পারছেন না, আগামী বছর বা তারপর যেতে পারবেন, কিন্তু সকল ইমামগণই একমত হয়েছেন যে হ্যাঁ, যে কারো প্রতি যদি হজের ফরজিয়াত যদি চলে আসে, তাহলে যত দ্রুত সম্ভব তিনি এটা পালন করে ফেলবেন, এটাই তার জন্য উচিত। তো কাজে আমরা মনে করি এই বোনের উপরে যেহেতু হজ ফরজ হয়ে গিয়েছে, ওনাকেও হজ করা উচিত এবং সেই ব্যাপারে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে, নেক কাজে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। অতএব স্বামীর উচিত স্ত্রীর এই নেক কাজে সহযোগিতা করা, আবার স্ত্রীর উচিত স্বামীর এই কাজে, নেক কাজে সহযোগিতা করা। আর আরেকটা ব্যাপার হলো, যেই মানুষটার সঙ্গে আমার গোটা জীবনটা আমি কাটিয়েছি, আমরা তো আসলে সবাই তো আশা করি যে আল্লাহ পরকালে জান্নাতে আমরা একসঙ্গে থাকবো। স্ত্রী এই কথা বলে, আল্লাহর কাছে দোয়া করে, স্বামীরাও ভালো স্বামীরা তো নিশ্চয়ই এটা চায় যে আমি আমার স্ত্রীকে নিয়ে জান্নাতে যেতে চাই। অবশ্যই স্বামীরা হয়তো কমই চায়, জানি না, হয়তো চায় যে কিয়ামতের দিন আল্লাহ এই বোর চাইতে আরো বেশি বেশি সুন্দরী নারীদেরকে চাই, আমি কিয়ামতের দিন হুর চাই। কিন্তু দুনিয়ার অধিকাংশ আমার মায়েরা তারা কিন্তু চায়, আমি যেটা জানি, যে আমার স্বামীকে যেন আমি কিয়ামতের দিন জান্নাতে থাকতে পারি। তো যেই মানুষটার সঙ্গে আপনি জান্নাতে থাকবার স্বপ্ন দেখেন, সেই মানুষটাকে নিয়ে মক্কা মদিনা যেতে চান না, আপনার তো হৃদয় মরে গেছে। ওই 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 পুরুষ লোকটার হৃদয়ে মরে গেছে যে স্ত্রীকে নিয়ে বাইতুল্লাহ যাবেন, আল্লাহর ঘরে যাবেন, রাসূলের রওজা মোবারকে যাবেন, এইটা তার মনের ভিতরে আকাঙ্ক্ষা আসে না, বরং তাকে রেখে দিয়ে যেতে চায়। আল্লাহ জানে ওখানে গিয়ে মাসনা করে কিনা। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। জি, আল্লাহুম্মা আমিন।